আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাহিদু ফি সাবিলিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। কোন কবি বলতে আছে, ये खामोशी की जिंदगी जीने ना देगी, ये खामोशी की जिंदगी जीने ना देगी। যদি মনে করেন চুপ করে থেকে জীবন যাপন করব, আপনার জীবন যাপনটা হবে কুকুরের ন্যায়। মনে রাখবেন, ये खामोशी की जिंदगी जीने ना देगी, गर जीना हो तो तहलका मचा दो। যদি তুমি বাঁচতে চাও বুককে চিতিয়ে দাঁড়িয়ে যাও। আপনারা জানবেন ভারতের একজন বিখ্যাত জ্ঞানী মানুষ बैरिस्टर আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বলেছিলেন, मुझे 100 साल कुत्तों की जिंदगी नहीं चाहिए, बस 2 दिन शेर की जिंदगी चाहिए। मुझे 100 साल कुत्तों की जिंदगी नहीं चाहिए, बस 2 दिन मुझे शेर की जिंदगी चाहिए। যদি আমি মুসলমান আমি 2 দিনই বাঁচবো, কিন্তু শেরের মতো করে বাঘের মতো বাঁচবো, আমি কুকুরের মতো 100 বছর বাঁচার প্রয়োজন পড়ে না। ব্রাদারান ইসলাম, বর্তমান সময়ে যে বিষয়টা নিয়ে পুরো মুর্শিদাবাদ তোলপাড়, সে বিষয়টা হচ্ছে ইন্টারনেট। কি বললাম? আপনাদের ব্রেনে অন্য কিছু ছিল, ইন্টারনেট। কারণ এর পূর্বে আমি অনেকবার বলেছি, একটা সময় ছিল মাত্র 17 জন মুসলিম মিলে ভারতের এক প্রদেশকে জয় করে নিয়েছিলেন। আজ 40 কোটির অধিক মুসলমান এ ভারতে বসবাস করে, কিন্তু মাথা নত করে। কি বললাম? মাথা নত করে। 40 কোটির অধিক মুসলিম বসবাস করে এই ভারতে, কিন্তু মাথা নত করে। ব্রাদারান ইসলাম, কেন বললাম যে একটা বিষয় নিয়ে তোলপাড়, সেটা হচ্ছে ইন্টারনেট। ব্রাদারান ইসলাম, মুসলিমদের হেডেক নাই যে আল্লাহকে গালাগালি করা হয়েছে। আর এটাও আমি আপনাদেরকে বলছি, এটা মুর্শিদাবাদের বিষয় নয়, কোনো ব্লক ভিত্তিক বিষয় নয়, এটা ওসির আন্ডারে নয়, এটা কোনো এসপি ডিএসপির আন্ডারে নয় যে জেলা ভিত্তিক কোনো বিষয় হবে যে আপনার জেলার এসপি বলবে, ব্লক ভিত্তিক কোনো বিষয় হবে ওসি বলবে, আর মুসলমান চুপ করে থেকে যাবে। এটা আন্তর্জাতিক বিষয়। কারণ এই আল্লাহ শব্দ যেমন মুর্শিদাবাদে ব্যবহার করা হয়, ওই রকমই বীরভূমে ব্যবহার করা হয়। যেমন বীরভূমে ব্যবহার করা হয়, পুরো পশ্চিম বাংলাতে এই আল্লাহ শব্দ মুসলিমদের অন্তরে 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 ব্যবহৃত হয়। ব্রাদারান ইসলাম, শুধু পশ্চিম বাংলা নয়, পুরো ভারতের কোনা কোনা, খোদার কসম করে বলছি, এই আল্লাহ শব্দ শুধু ভারতীয়দের জন্য নয়, পুরো বিশ্বের মুসলমানের জন্য। সুতরাং আজ যাহারা মুসলিমের প্রতিপালক, স্রষ্টা, জগতের স্রষ্টা এক আল্লাহকে ব্রাদারান ইসলাম গালাগালি করা হয়েছে, সে শুধু মুর্শিদাবাদের জেলার মুসলিমের অন্তরে আঘাত আনেনি। ব্রাদারান ইসলাম, এ বড়ুয়া ব্লকের মুসলিমের অন্তরে আঘাত আনেনি, বেলডাঙ্গা ব্লকের মুসলিমের অন্তরে আঘাত আনেনি। বিশ্বের পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র বিশ্বের মুসলমানদের কলেজায় আগুন লাগিয়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, মুসলমানদের কোনো মুনাফিকের নয়, এটাও মনে রাখবেন। কি বললাম? हाँ, কোনো মুনাফিকের নয়, মুসলমানদের। बस मुझे 2 दिन जीना है शेर की जिंदगी, मुझे कुत्तों की जिंदगी नहीं चाहिए। ব্রাদারান ইসলাম, কোথায় যুদ্ধ হচ্ছে, কোথায় হবে, কোথায় হয়েছে, এটা আমার বিষয় নয়। 2011-11 পূর্বে আমি এই পশ্চিম বাংলার মাটিতে দেখেছি জায়গায় জায়গায় পথ অবরোধ, ধর্মঘট ডাক দেওয়া হয়েছে, কখনো এ পার্টির তরফ থেকে তো কখনো ও পার্টির তরফ থেকে। কিন্তু যখন মুসলিমদের কলেজে আগুন লাগানো হলো,
কোন ব্লকের ওলামায়ে কেরাম একত্রিত হয়ে মাত্র 2 ঘন্টার জন্য পথ অবরোধ করতে চেয়েছে, সেইখানে প্রশাসনের তো দূরে থাক, কিছু মুসলিমের বুকে, নামধারী মুসলিমের বুকে আগুন লেগে গেছে। পুরো মুর্শিদাবাদ জুড়ে ইন্টারনেট অবরোধ চলছে। তোমার গায়ে ব্যথা হয় না? হাজার হাজার ব্যবসায়িকদের লস হচ্ছে, তোমার কষ্ট হয় না? হাজার হাজার নিরীহ মানুষ ইন্টারনেটবিহীন বর্তমান সময়ে মুসিবতে পড়ে আছে, তোমার কষ্ট হয় না? মুসলিমরা নিজের ক্ষোভকে প্রকাশ করার জন্য, আল্লাহ প্রীতি দেখানোর জন্য যদি কোনো জাতীয় সড়ক মাত্র 2 ঘন্টার জন্য অবরোধ করে, আজ তোমার গায়ে লেগে যায়, আর তুমি আমাকে জ্ঞান দিতে আসো যে মানুষের কষ্ট হবে। তুমি এই জ্ঞান দিচ্ছ। মুসলিমদের এতটুকু অধিকার নাই? যদি মুসলিমদের এতটুকু অধিকার না থাকে, তাহলে 2011-র পূর্বে যে সমস্ত নেতা নেত্রীরা 24 ঘন্টা 12 ঘন্টা 8 ঘন্টা ধরে পথ অবরোধ করত, তখন কি মানুষের কষ্ট হয়নি? তারা কিভাবে অধিকার পেয়েছিল? না তুমি চেয়েছিলে জোর জার মুলুক তার। যদি সেটাই চাও, আসাদুদ্দিন ওয়াইসির ছোট ভাই আকবর উদ্দিন ওয়াইসি আজ থেকে 10 বছর পূর্বে হায়দ্রাবাদের বুকে একটা কথা বলেছিলেন, 15 মিনিট দে দো হাম দেখ লেঙ্গে। 10 বছর যাবত এখনো পর্যন্ত আদালতের দুয়ারে হাজিরি দিতে হয়, কিন্তু বিজেপির হাজারো পোষা কুকুর এমনই বাক্য উচ্চারণ করেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, স্টেজের ওপরে, কনফারেন্সের ভিতরে ঐতিহাসিক ব্রাদারান ইসলাম সমাবেশ হয়েছে, সে সমাবেশের ভিতরে তাদেরকে 1 সেকেন্ডের জন্য ব্রাদারান ইসলাম আদালতের দুয়ারে যেতে হলো না কেন? জবাব দাও। আপনি বলছেন স্বাধীন ভারত। একটা কথা বারবার বলে এসেছি, এই ভারতে মুসলিমরা নিজেদের অধিকার আজ পর্যন্ত কোনোদিন পায়নি। এই ভারতে মুসলিমরা ব্রাদারান ইসলাম বিচার, ন্যায্য বিচার পায়নি। ब्रादरान इस्लाम ए भारते तुम कत्ल भी कर दो तो कोई चर्चा नहीं होता, हम आह भी करें तो हो जाता है बदनाम। कि बोला? तुम कत्ल भी कर दो तो चर्चा नहीं होता, हम आह भी करें तो हो जाते हैं बदनाम। तुमी तलवार आमाके मारछो एर कोनो चर्चा नाई, आमी जोदि सेई तलवारेर आघाते एकटू आहा शब्द बेर करछि ताहले आमी कलंकित। ए तोमार केमन देश, ए तोमार केमन आईन, ए तोमार केमन संविधान? ब्रादारान इस्लाम আপনি জেনে রেখে দেন, মুসলিমরা আতঙ্কবাদী হয় না, না কোনোদিন ছিল, না আছে, না কিয়ামত পর্যন্ত কোনোদিন হবে। আজ পর্যন্ত যারাই মুসলিমদেরকে আতঙ্কবাদী করেছে, আল্লাহর ঘরে মেহরাবে ঢুকে বলছি খোদার কসম ওরাই আতঙ্কবাদী, আর কেউ যদি না মানে সেও আতঙ্কবাদী। এই কথাটা আজ পর্যন্ত যারা মুসলিমদেরকে আতঙ্কবাদী বলে বলে আসছে, আমেরিকা হোক, চাই আফ্রিকা, জাপান হোক কিংবা জার্মান, অস্ট্রেলিয়া হোক কিংবা ওয়েস্ট ইন্ডিজ, বা হিন্দুস্তান হোক কিংবা পাকিস্তান, যারাই মুসলিম আতঙ্কবাদী শব্দটা উচ্চারণ করেছে তারাই হচ্ছে আতঙ্কবাদী। আজ আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও প্রকাশ করতে চাইছি এই বিশ্বের নিকটে। কথাই কথায় মুসলিম আতঙ্কবাদী। এ কোথাকার দিলীপ ঘোষ এন্ট্রি পেয়ে গেল বেলডাঙ্গাতে, দাঙ্গা লাগিয়ে চলে গেল, তার নামে একটা এফআইআর হলো না। আচ্ছা তোমরা চোরে চোরে মাস্তো তো ভাই নয় তো, নও তো, একটু বোঝার চেষ্টা করবেন, এ খুব গভীর কথা, বুঝেছেন? মানে এ পিঠ আর ও পিঠ একই মূল্য নয় তো, দুই দিকেই হেড, কথা বুঝেছেন? এদিকে যাবেন তাও হেড, ওদিকে যাবেন তাও হেড। বলছে 144 ধারা না 165 ধারা, তারপরও এ কোথাকার ঘোষ ফোষ এসে অন্য জেলা থেকে
মুর্শিদাবাদে মুসলিমদেরকে আতঙ্কবাদী বলে যাচ্ছে, অথচ ও নিজে আতঙ্কবাদীর মূল কাজটা করে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসন অ্যাক্টিভ হলো না কেন? এখনো পর্যন্ত প্রশাসন তার নামে এফআইআর করলো না কেন? এখনো পর্যন্ত প্রশাসন তাকে অ্যারেস্ট করলো না কেন? প্রশাসনের কাছে আছে জবাব। আজ প্রশাসন আলেম ওলামাদেরকে ফোন করে হুমকি দিচ্ছে, এই প্রশাসন, তুমি নিজে আতঙ্কবাদী নও তো? তোমাকে কে অধিকার দিল একজন আলেমকে ফোন করে, একজন আলেম ইমামকে ফোন করে হুমকি দেওয়ার যে তুমি অ্যারেস্ট হতে পারো? এ অধিকারটা তোমাকে কে দিয়েছে? এ অধিকার তোমাকে কে দিয়েছে বলো? আজ তুমি একজন শাসক দলের মেম্বারকে ফোন করে আজ তুমি বাধ্য করছো যে তোমার ইমামকে বলো যেন এ সমস্ত বিষয় না ওঠে। বেলডাঙ্গা থেকে এসে ইমামদেরকে নিয়ে তুমি মিটিং করার সময় পাও, কিন্তু যারা বেলডাঙ্গার বহিরাগত ব্লকের মুসলিম একের পর এক অন্যায় অত্যাচার করে যাচ্ছে, তুমি ইন্টারনেট বন্ধ করে রেখে দিয়েছো। ব্রাদারান ইসলাম এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আল্লাহ রসুলের সামনে প্রতিদিন বেয়াদবি করা হচ্ছে, খারাপ খারাপ কমেন্ট করা হচ্ছে। নোংরা মস্তিষ্কের ব্রাদার ইসলাম ব্যক্তিরাই নোংরা কমেন্ট করে আল্লাহ রসুলের সামনে দিনের পর দিন বেয়াদবি করে। আজ তুমি যদি নিরপেক্ষ হতে, আজ তুমি সত্যিই যদি একজন প্রশাসক হতে, তোমার কর্তব্য ছিল প্রাথমিকভাবে তাদেরকে ডেকে সতর্ক করে দেওয়া। তাদেরকে ডেকে সতর্ক করে দেওয়া এ নয় যে মুসলিম ধর্মীয় প্রতিনিধি, ধর্মীয় গুরুদেরকে ডেকে চাপ সৃষ্টি করা। এটা কোনো প্রশাসকের কাজ হতে পারে না, এটা অন্যায় অত্যাচারীদের কাজ। আজ তুমি চাপ সৃষ্টি করছো। যে ইমাম, মনে রেখে দাও, তোমার এই সাধারণ চাপকে ভয় করে না। বলা হচ্ছে স্যার 2 ঘন্টার জন্য সময় দিন। মুসলিমদের তো একটা ক্ষোভ আছে, 2 ঘন্টা সময় দেন, আঘাত করবে না, গাড়ির কাজ ভাঙবে না, গাড়িতে আগুন লাগাবে না, কোনো দাঙ্গা হবে না। তোমার কাছে 2 ঘন্টার সময় নাই, তুমি 2 ঘন্টা সময় দিতে পারবে না, ক্ষতি হয়ে যাবে মুসলিমদের উদ্দেশ্যে, যে তারা তাদের ক্ষোভ প্রকাশ করুক। ব্রাদারান ইসলাম ঘুরিয়ে তুমি সে সমস্ত ইমামদেরকে হুমকি দিয়েছো। এটা কোনো প্রশাসকের কাজ হতে পারে না, এটা কোনো প্রশাসকের কাজ নয়। আর একটা কথা মনে রাখবেন, এ মুসলিম সমাজে কিছু মুনাফিক আছে। সালাহুদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? হ্যাঁ, ইংরেজ আর ইহুদিদেরকে সাইজ করে রেখে দিয়েছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী ক্রুশের যুদ্ধে যখন ফিলিস্তিনকে দ্বিতীয়বারের জন্য জয় করে নিলেন, তারপরে তিনি দাঁড়িয়ে বলেছিলেন যে আজ আমার ফিলিস্তিন জয় করতে 2 বছর সময় লাগলো, ফিলিস্তিন বিজয় করতে 2 বছর সময় লাগলো। যদি ইসলাম ধর্মের কিছু মুনাফিক না থাকতো তাহলে মাত্র 5 দিনের ব্যবধানে আমি পুরো ফিলিস্তিনকে জয় করে রেখে দিতাম। বলুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, এমন কিছু ইসলাম ধর্মে মুনাফিক আছে, কিছু গাদ্দার আছে যারা নামধারী মুসলিম। ব্রাদারান ইসলাম, আল্লাহকে গালাগালি দেওয়া হচ্ছে, অথচ তার চেহারার উপরে প্রভাব পড়ে না, তার অন্তরে ব্যথা হয় না, শব্দটা ব্যবহার করতে পারে না, অথচ সে ব্যক্তি নিজেকে মুসলিম বলে। ব্রাদারান ইসলাম, আজ তারা এই সমস্ত যারা প্রকৃত মুসলিম তাদের পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে, তারা মুনাফিকি করছে। ব্রাদারান ইসলাম, আপনি মনে রাখবেন, মুসলিমদের জয় নির্ধারিত, মুসলিমদের হার বলে কোনো জিনিস নাই। মনে রাখবেন, মুসলিমদের জয় নির্ধারিত, তবে হ্যাঁ, ওই সমস্ত মুনাফিকদের জন্য হয়তো সময়টা একটু পিছিয়ে যাবে। কি বললাম? ওই সমস্ত মুনাফিকদের জন্য সময়টা একটু পিছিয়ে যাবে, তবে মুসলিমদের জিত হচ্ছে নির্ধারিত। মুসলিমদের ভাগ্যে হার শব্দ নাই, যে তারা কখনো হেরে যাবে। আজ পর্যন্ত
মুর্শিদাবাদ জেলার কোন ইমাম কখনো বলেছে যে ও মুসলিমদের ওপরে হামলা করো? হ্যাঁ কিনা বলুন? বলেছে? প্রমাণ করতে পারবে? আজ পর্যন্ত এই মুর্শিদাবাদ জেলার কোন ইমাম বলেছে যে কোনো বাসে আগুন লাগিয়ে দাও, কোনো গাড়িতে আগুন লাগিয়ে দাও, ওকে ধরে মারো? আজ পর্যন্ত কোনো ইমাম বলেনি। আর তাছাড়া এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, আল্লাহর ঘরে এমন মস্তিষ্কই তারা রাখতে পারে না। অথচ তুমি একটা কথা বারবার বলছো যে উপর থেকে চাপ আছে। কেন মুসলিম তুমি বলতে পারো না আমাদের ওপর থেকে চাপ আছে? তুমি প্রশাসন বলছো ওপর থেকে চাপ আছে, তো তোমার যেমন ওপর থেকে চাপ আছে, আমাদেরও কোরআন বলছে জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহকে গালাগালি করবে আল্লাহর সরজমিনে, আর মুসলমান চুপ করে বসে থাকবে। আল্লাহ এটা বরদাস্ত করবেন না, এটাও জেনে রেখে দেন, আল্লাহ বরদাস্ত করবে না। হে প্রশাসন, যেমন তোমার উপর থেকে চাপ আছে, আমাদেরও উপর থেকে চাপ আছে। যে যেমন তোমার উপর থেকে চাপ আছে, ওই রকম আমাদেরও কোরআন থেকে চাপ আছে। যেমন তোমার উপর থেকে চাপ আছে, আমাদেরও হাদিস থেকে চাপ আছে। কারণ অন্যায় আমরা নয়, অত্যাচারী আমরা নয়, জালেম আমরা নয়। জালেম যারা তারা চুপ থাকবে, অন্যায় যারা তারা চুপ থাকবে, অত্যাচারী যারা তারা চুপ থাকবে। আমরা কমসে কম আল্লাহর নির্দেশে প্রতিবাদটুকু তো করতে পারি। পারি কি পারি না বলো? প্রতিবাদ করতে পারি না। আর এরপরও তুমি যদি বলো যে প্রতিবাদ করতে পারো না, এই অধিকার তোমাকে দেওয়া হয়নি, নিশ্চয় তাহলে তোমার দেশ পরাধীন, স্বাধীন দেশ নয়। নিশ্চয় তাহলে এটা রাজার শাসক, নিশ্চয় এটা প্রজাতন্ত্র দেশ নয় বা রাজ্য নয়। এটা কি মেনে নিবে? করো, ঢুকো তুমি নবান্নে, এমন তুমি স্বাক্ষর করো, নিয়ে যাও পার্লামেন্টে, পাস করো রাজ্যসভাতে, পাস করো সংসদে। যদি পাস হয়ে যায়, এটা পুরো বিশ্বের নিকটে প্রচার প্রসার করে দাও। এই দেশ রাজতন্ত্র প্রজাতন্ত্র নয়, আমরা চুপ থেকে যাব। এই দেশ মুসলিমদের নয়, আমরা চুপ থেকে যাব। তুমি বলছো এই দেশ সার্কুলারিজম, এই দেশ সেকুলার, এই দেশ ধর্মনিরপেক্ষর নাম ভাঙিয়ে আরব থেকে কোটি কোটি রিয়াল, আর রিয়াদ থেকে, আরব থেকে, দুবাই থেকে, আমিরাত থেকে, আর অন্যান্য মুসলিম দেশ থেকে মুসলিমদের সহযোগিতা করার নাম করে তুমি কোটি কোটি রিয়াল তো নিয়ে চলে আসছো। তারপরে সে টাকা সম্পূর্ণ ঢুকিয়ে দিছো তুমি RSS এর গড়ে। এটা কি করে হতে পারে? मुसलमान, ये खामोशी की ज़िंदगी जीने ना देगी, ये खामोशी की ज़िंदगी जीने ना देगी। अगर जीना हो तो तहलका मचा दो। আমার মুসলিম ভাইদেরকে বলবো, যারা সত্যি সত্যি মুসলিম, আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রশাসনের গোলামি নয়। আজ আপনি পার্টি করতে পারেন, তার মানে তো এ নয় যে আপনি আপনার ধর্মটা বিক্রি করে দিয়েছেন। ধর্মের বিষয় আসবে, এতটুকু বলতে পারেন না যে আমাদের ধর্মগুরু আলাদা আছে, আমি পার্টি করি, এই বিষয়ে আমাকে বলবেন না, বলতে পারেন না। আপনাকে নিয়ে প্রশাসনকে নিয়ে আপনি নন, নিজের কমজোরি কখনো প্রকাশ করবেন না। আপনি না থাকলে প্রশাসন থাকবে না, প্রশাসন না থাকলেও আমরা থাকবো ইনশাআল্লাহ। কি বললাম? মনে রাখবেন, প্রশাসন আমাদের ট্যাক্সের টাকা খায়, আমরা প্রশাসনের টাকা খাই না, কিন্তু মনে রাখবেন। এরপরও আপনি মাথা নত করবেন কেন? আপনার অধিকার আছে, নিজের অধিকার আপনি জানেন না, এখনো পর্যন্ত জানেন না, শিখেননি। আপনার অধিকারটা কি? নিজের অধিকারের কথা বলুন। আজ নয় কাল শুনবে। আজকে যদি আমরা চিৎকার করে না বলে যাই, আগামী দিন আমাদের প্রজন্ম কোনোদিন এ সুবিধা পাবে না। তাদেরকে কুকুরের মতো এই বাংলায় বসবাস করতে হবে, এটাও জেনে রেখে দেন। ব্রাদারান ইসলাম, এই বাংলা হাজারো প্রকারের অন্যায় অত্যাচার হয়েছে, মুসলিমদের উপরে অত্যাচারের প্লাবন বয়ে গেছে। কিন্তু হ্যাঁ, কিছু মুসলমান ছিলেন, তারা প্রতিবাদ করে গেছেন,
বলে আজ আমরা আজও পর্যন্ত টিকে আছি। আজ যদি আমাদের মধ্যে সকলেই মুনাফিক হয়ে যায়, প্রতিবাদী না থাকে, আপনি জেনে রেখে দেন আগামী প্রজন্ম, ইউরোপের কিছু দেশে মুসলিম আছে, তারা জানে না ইসলাম ধর্মের মূল বিষয়টা কি, সেটাও জানে না। আগামী প্রজন্ম আমাদের ওটাই হয়ে যাবে। কবর কিভাবে দিতে হয়, কোন দিকে মুখ করে দিতে হয়, কিছুই জানবে না আমাদের প্রজন্ম। এটা মনে রাখবেন। আর আরেকটা কথা বলি, আরেকটা কথা মনে রাখবেন, जाग ना है तो जाग जाओ है मुसलमानों, तुम्हारी दास्ता तक ना होगी दास्तानों में। আজকে তুমি যদি না জেগে যাও, তোমাদের একটা স্বাক্ষরও থাকবে না এই দেশে। কথা বুঝেছেন? তোমারি দাস্তা তাক না হোগি দাস্তানও নেই। আজকে আপনি যদি ঘুমিয়ে থাকেন, জেনে রেখে দেন এই দেশে আপনার একটা স্বাক্ষরও থাকবে না, একটা সইও থাকবে না, ইতিহাস তো দূরে থাক। আর আজকে আপনি যদি জেগে থাকেন, আপনি জেনে রেখে দেন ইনশাআল্লাহ এই ভারতীয় ইতিহাসে আপনার নামও থাকবে, আপনার স্বাক্ষরও থাকবে। এই বলে বক্তব্য ইতি করিলাম। বলা ও ভাষার মধ্যে যদি হয়ে থাকে ত্রুটি, আমি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।